বন্যার কবলে পড়েছে রেল শহর বদরপুর। রবিবার রাত থেকে অবিরত বৃষ্টির জেরে প্লাবিত বদরপুরের বহু এলাকা। এক হাঁটু জল জমেছে রাস্তাঘাটে। যে ছবি আপনাদের দেখাচ্ছি বদরপুরের ছবি, এবং এভাবে এক হাঁটু জল জমিয়ে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে এভাবে জল ঢুকে গিয়েছে, অনেক বাড়িতেও ঢুকে পড়েছে জল। সময়ে শহরের নালা নর্দমা পরিষ্কার না করার পরিণামে হঠাৎ বৃষ্টিতে শহরে এই প্লাবন। বন্যার কবলে পড়েছে শহরের ৮ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপল্লী, ৬ নম্বর ওয়ার্ড রিটায়ারমেন্ট কলোনি, ৭ নম্বর ওয়ার্ড সালেবাড়ি, ১১ নম্বর ওয়ার্ড জুম বস্তি, ১০ নম্বর ওয়ার্ড ধর্মনগর বস্তি সহ অধিকাংশ এলাকা। এদিকে মিশন রোডেও এক হাঁটু জল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, বেশ কয়েকদিন যাবত আমরা দেখছি বন্যার কবলে পড়েছে রেল শহর বদরপুর, এবং প্রশ্ন উঠছে যে ঠিক সময় কেন জল নিষ্কাশন করা হচ্ছে না, নালা নর্দমা পরিষ্কার কেন করা হচ্ছে না? পুরসভার তরফ থেকে কোনো এখনো পদক্ষেপ ঠিকঠাক ভাবে নেওয়া হয়নি? সোনালী, দেখো, প্রথম কথা হলো যে আমরা এই মুহূর্তে যে চিত্র দেখাচ্ছি সেই চিত্র কিন্তু বদরপুরবাসীর কাছে একদম নতুন। কেননা আগে যে কৃত্রিম বন্যা হতো, সেই কৃত্রিম বন্যার যেসব জমা জল ছিল সেই সব জমা জল খুব তাড়াতাড়ি জমা জল নেমে যেত। কিন্তু এবার দেখা গেল যে গতকাল রাত থেকে যখন এক প্রকার ধারাবাহিক বৃষ্টিপাত শুরু হলো, তারপর থেকেই কিন্তু রেল শহর বদরপুরের এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে এই মুহূর্তে প্রশ্ন একটাই যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কে বা কারা? প্রথমে আমি যদি বলি, তবে এইবারের যে কৃত্রিম বন্যা, সেই কৃত্রিম বন্যার কবলে পড়েছে রেল শহর বদরপুরের ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী, ৬ নম্বর ওয়ার্ডের রিটায়ারমেন্ট কলোনি, ৭ নম্বর ওয়ার্ডের সালেবাড়ি, ১১ নম্বর ওয়ার্ডের জুম বস্তি, ১০ নম্বর ওয়ার্ডের ধর্মনগর বস্তি থেকে শুরু করে মিশন রোড পর্যন্ত জলের তলায়। আমরা অনেক সময় দেখেছি মিশন রোড জলের তলায় চলে যায়। এর একমাত্র কারণ হচ্ছে যে নালা নর্দমা যেগুলো রয়েছে বদরপুর মিউনিসিপালিটির অধীনে, সেগুলো আসলে নিষ্কাশন করা হয় না সময় মতো। অন্যদিকে যারা সাধারণ জনতা রয়েছেন তারা কিন্তু অভিযোগ উত্থাপন করেন, শহরের জনতা অভিযোগ উত্থাপন করে যে পৌরসভা ঠিকমতো সেই সব নালা নর্দমা পরিষ্কার করে না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে যেসব নালা নর্দমা রয়েছে সেই সব নালা নর্দমা অপরিষ্কার কে করে? এই প্রশ্নের উত্তরে যদি আমি বলি, তবে নালা নর্দমা কিন্তু অপরিষ্কার করে সাধারণ জনতা। নালা নর্দমা বললে আমরা নালা নর্দমাকে ডাস্টবিন বলেই ধরে নেই। যে কোনো জিনিস আমরা নালা নর্দমায় ফেলে দিই, আর যখন জল আসে তখনই কিন্তু বা যখন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় তখনই কিন্তু নালা নর্দমা ফুলে ফেটে উঠে। আর সেই সময় যখন নালার জল পর্যাপ্ত পরিমাণে নিষ্কাশন হয় না, তখনই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। তেমনই পরিস্থিতি আমরা বদরপুরেও এবার দেখতে পেলাম। অর্থাৎ এই বিষয়ে পৌরসভা থেকে শুরু করে সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। পৌরসভাকে নির্দিষ্ট সময়ে সেই সব নালা নর্দমা পরিষ্কার করতে হবে, অপরদিকে অপরিষ্কার রাখতে হবে জনসাধারণকে, না হলে জনসাধারণ এরকম ভুগবেন। আর আমরা যে ছবি এই মুহূর্তে এনকেটিভি বাংলার দর্শকদের সামনে তুলে ধরছি, সেই ছবি যথেষ্ট ভয়াবহ। কেননা রাস্তাঘাটের কথা যদি বলি, রাস্তাঘাটের উপরে কোথাও কোথাও হয়তো কোমর জল, কোথাও কোথাও হাঁটু জল, কোথাও কোথাও এমনও হয়েছে যে ঘরের ভিতরে জল প্রবেশ করেছে। এক প্রকার জনজীবন বিপর্যস্ত, হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মিষ্টু। অর্থাৎ এই কৃত্রিম বন্যার জন্য কোনোভাবে তো মানুষ জড়িত রয়েছেই, তার পাশাপাশি পরবর্তীতে পুরসভার তরফে এই জল নিষ্কাশনের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়, নালা পরিষ্কার জন্য কি ব্যবস্থা নেয় তারা, সেদিকে নজর থাকবে। মাছ মারতে মানুষ কোন কাছ থেকে ভিডিও করে কষ্ট করে এখান দিয়ে যাচ্ছে।